আমার আজকের রেসিপি মাটন ফ্যাট কারি, মানে মাটনের চর্বি দিয়ে কারি তৈরি করেছি আর কি। এটা খুবই সহজ বানানো, ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে দুর্দান্ত লাগে, কিন্তু ভীষণ তেল তো, তাই ঘন ঘন এগুলো না খাওয়াই ভালো, ওই মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে তৈরি করছি। তো আমি এখানে মাটন ফ্যাট বা মাটনের চর্বি নিয়েছি ওই 400 থেকে 450 গ্রাম মতো। তো এটাকে আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে এটা খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই যে এরকম ছোটো ছোটো টুকরো করে এগুলোকে কেটে নিয়েছি। তো এবার রান্না শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম ওই চায়ের কাপের 1/4 কাপ মতো। খুব বেশি সর্ষে তেল কিন্তু দেওয়ার প্রয়োজন পড়ে না, তার কারণ এটা তো চর্বিটা রান্না করব, তো তার থেকে বেশ কিছুটা তেল বেরিয়ে আসবে। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি। ফ্লেমটাকে বাড়িয়ে রাখবো। এবারে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো পেঁয়াজটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে ওই 1 টিস্পুন মতো রসুন বাটা দিলাম, আর দেবো আদা বাটা 1 টিস্পুন। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1/2 টিস্পুন থেকে একটু বেশি নুন দিলাম। 1/2 টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য 1/2 টিস্পুন। কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো ওই রঙের জন্য দিলাম ওটা 1 টিস্পুন। তো আপনারা ঝাল যে যেরকম খান সেই হিসেবে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে কমিয়ে নেবেন। চিনি 1/2 টিস্পুন দিয়ে দিলাম জাস্ট টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ওই পেঁয়াজ রসুন আদা এগুলো কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। তো মোটামুটি মিনিট 3-4 সময় ধরে মিডিয়াম ফ্লেমে এগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা কষানো প্রায় কমপ্লিট। এবারে এখানে দিয়ে দেবো আমি টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো ভালোভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি। ফ্লেমটা কিন্তু ওই মিডিয়াম টু লোতেই থাকবে। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো আর কি ওই ধনে গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো দেবো না, শুধু ধনে গুঁড়োই দেবো। 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়েছি। এবারে অল্প একটু জল দিয়ে এই সমস্ত মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর টমেটো বা ধনে গুঁড়ো কোনো মশলা কাঁচা গন্ধগুলো যেন না থাকে, কারণ মশলা কাঁচা গন্ধ থাকলে না পুরো রান্নাটা একদম মাটি হয়ে যায়। তো যাই হোক, এভাবে সব কিছু ভালোভাবে আগে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন হালকা করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে ওই যে মাটন ফ্যাট যেগুলো ছোট ছোট টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম আর কি ধুয়ে, সেগুলো কিন্তু এই সময় দিয়ে দেবো এর মধ্যে। আর ফ্লেমটাকে হাইতে করে এটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। দিয়ে দেবো অল্প একটু নুন, ওই জাস্ট মাটন ফ্যাটটা দিলাম তার স্বাদ অনুযায়ী আর কি। আমি এখানে ওই 1/2 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। এবারে হাই ফ্লেমে সব কিছু একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে আগে কষিয়ে নিতে হবে। এই ফ্যাটটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেওয়াটা জরুরি। তো মোটামুটি মিনিট 2-1 সময় ধরে ভালোভাবে আগে ভাজা ভাজা করে নিলাম। এবারে এই যে দেখুন হালকা করে একটু তেল ছাড়তে শুরু করছে। যাই হোক, এবারে এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 রেখে দেবো, ফ্লেমটাকে জাস্ট অল্প একটু কমিয়ে। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নেব। দেখুন, দেখছেন তো এই যে ফ্যাট থেকে মানে কতটা তেল ছাড়ছে এই যে পাশ থেকে। তো মোটামুটি ফ্যাটটা কিন্তু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে যেহেতু এটা আমি ঝোল করব, কারি করব, তাই জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি এখানে ওই চায়ের কাপের 1 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে ঢাকা দিয়ে রেখে দেবো ওই মিনিট 10 মতো, যাতে মাটন ফ্যাটটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মিনিট 10 পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর অনেকটা তেলও ছেড়ে দিয়েছে ফ্যাট থেকে। তো বেশি সময় লাগে না এটা সেদ্ধ হতে। এই যে দেখুন এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ফ্লেমটাকে হাইতে করে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, সেটা একদমই অল্প, ওই 1/4 টিস্পুন মতো। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। তো এই সময় লঙ্কাটা দিলে এই ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো মিনিটখানেক ফুটিয়ে এবারে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম আরও কিছুক্ষণের জন্য। তো মিনিট 2-3 ধরুন আর কি। মিনিট 2-3 পরে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন রেডি আমাদের মাটন ফ্যাট কারি। এটা কিন্তু ভীষণ সুন্দর, মানে দুর্দান্ত লাগে খেতে। তবে ওই যে বললাম ঘন ঘন খাওয়া যাবে না, মাঝে মধ্যে। কারণ আর হ্যাঁ, একটা কথা কিন্তু মানে মাথায় রাখতেই হবে, এটা যখন পরিবেশন করবেন মাটন ফ্যাট কারিটা অবশ্যই কিন্তু গরম গরম দিতে হবে, কারণ ফ্যাট তো মানে চর্বিটা মাংসের। তো এটা যদি ঠান্ডা হয়ে যায় সেটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না।
তো যাই হোক, এবার এটা সার্ভিং প্লেটে নামিয়ে নেওয়া পালা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের বলি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশনের জন্য।